আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কোথায় যাব টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন। তো এভরিওয়ান, রাস্তাটা দেখেন কত সুন্দর এবং কত সুন্দর রাস্তাটা একটু দেখেন আপনারা। অনেক সুন্দর রাস্তাটা দেখেন। আমার ছোট ভাই রাহাত, ওরা দুজন আসতেছে এক গাড়ি দিয়ে আর আমরা দুজন যাইতেছি এক গাড়ি দিয়ে। অনেক সুন্দর রাস্তা। এই রাস্তার ভিউ দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে একটু জানাবেন। আর এই রাস্তাটা হলো আমাদের ফতেপুর ইউনিয়নের রাস্তা। অনেক সুন্দর রাস্তা, আমার কাছে অনেক ভালো লাগছে এই রাস্তাটা দেখে। তো আপনারা একটু ভিউটা এনজয় করেন, আপনারা অনেক সুন্দর ভিউটা দেখতে থাকুন। তো গাইস দেখেন আমার ছোট ভাই কি করে দুই আঙ্গুল দেখিয়ে ভিউটা এনজয় করতেছে, অনেক ভালো লাগতেছে। এই রাস্তাটায় গাড়ি দিয়ে ঘুরতে অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালোই লাগতেছিল। আমরা ফতেপুর রাস্তা দিয়ে ঢুকছিলাম কারণ আমরা মনে করছিলাম ফতেপুর রাস্তা দিয়ে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো, কিন্তু তারপর আমরা আমাদের গন্তব্যে মানে নীলাদ্রি লেক যাইতে পারি নাই। ওইদিকে একটা ব্রিজ ভাঙ্গা ছিল, এই জন্য আমরা যাইতে পারি নাই। তারপর আমরা আবারও সুনামগঞ্জের রাস্তার দিকে শুরু করলাম চালানো। তারপর আমরা সুনামগঞ্জের এদিক দিয়ে গিয়ে বিশম্বরপুর ঢুকে তারপর চলে যাব আমাদের সেই গন্তব্য নীলাদ্রি লেক, তারপর বারিক টিলা। এখন আমরা চলে আসলাম আমাদের গন্তব্যের কাছাকাছি। এখন আমরা দাঁড়িয়ে আছি নদীটা পার হওয়ার জন্য। নৌকা আসলেই আমরা নদীটা পার হয়ে যাব। দেখেন কি সুন্দর পাহাড়ের দৃশ্যটা, অনেক সুন্দর লাগে পাহাড়গুলা দেখলে। আসলে আমাদের বাংলাদেশ, আমাদের প্রকৃতি অনেক সুন্দর। এখানে ওয়েট করতেছি আমরা নৌকার জন্য। তারপর নৌকাটা আসলো, নৌকাটায় উঠে গেলাম আমরা। নৌকাটায় উঠে সুন্দরভাবে নৌকাটায় ভিডিও করতেছি। আর পানিগুলা দেখেন কি সুন্দর, এবং পানিগুলার কালার কিন্তু একদম নীল এবং ফ্রেশ পানি। এই পানিগুলা দেখলে আসলেই মন জুড়িয়ে যায়। আর এই পাহাড় তো আছে, এই পাহাড় দেখলে আরো মন জুড়িয়ে যায়। তারপর চলে আসলাম আমরা এই জায়গাটায় আমাদের উঠতে যেতটুকু কষ্ট হয়েছে, আপনাদের যদি না যান এই জায়গায় তাহলে বুঝতে পারবেন না। আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন এই জায়গাটা উঠতে কতটুকু হয়। আমরা যতটুকু কষ্ট করে এই জায়গাটায় উঠছি, আপনারা যদি না আসেন বুঝতে পারবেন না এত কষ্ট হয়েছে এই জায়গাটায় উঠতে। এই জায়গাটায় উঠতে আমাদের পাটা ব্যথা শুরু হয়ে গেছে। এই জায়গাটা এত খারাপভাবে রাখা হয়েছে। দেখেন এই জায়গাটা কতটুক খাড়া, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কতটুক খাড়া। আমরা দেখেন কতটুক কষ্ট করে উঠতেছি এই জায়গাটায়, অনেক কষ্ট করে উঠতেছি এই জায়গাটায়। তারপর অনেক কষ্ট করে পাহাড়ে উঠার পর, বারিকেটিলা ওঠার পর দেখি আমাদের প্রিয় দুইজন সেলিব্রিটি, আমাদের এসকে ফারুক ভাই এবং আব্দুল মমিন ভাই, তারা দুইজন এখানে ভিডিও করতে আসছেন, ঘুরতে আসছেন। তারপর তাদের সাথে দেখা হয়ে গেল, তাদের সাথে অনেক সময় কাটালাম। তাদের সাথে দেখা করে আমরা কিছু পিকটিক নিলাম। পিকটিক নেওয়ার পর এখন আমরা নীলাদ্রি লেক যাব। নীলাদ্রি লেক যাওয়ার সময় আমরা নিচে নামতেছি, অনেক কষ্ট করে নামতেছি। তো আপনাদের একটু আমি আমাদের ভয়েস শোনাই, আমরা কি বলতেছি এই জায়গাটায়, একটু আপনারা শুনেন। ও ভাই রে ভাই, এই সময় আমাদের এই পরিস্থিতিটাই হয়েছিল। ও ভাই রে ভাই ছাড়া আমাদের কোনো কথা বাইর হইতেছিল না এই সময়টায়। তারপর চলে আসলাম পাহাড়ের সাইড দিয়ে আমরা যাইতেছি নীলাদ্রি। দেখেন কত সুন্দর পাহাড়গুলো দেখতে, অনেক সুন্দর লাগতেছিল। তাও অনেক সুন্দর, আমাদের ক্যামেরা এতটাও ভালো না, তারপরও অনেক সুন্দর লাগতেছিল পাহাড়গুলো দেখতে, অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর পাহাড়টা দেখতে। তারপর হঠাৎ আমাদের সামনে দিয়ে দামান চলে গেল একটা, দেখলেন আপনারা, দামান চলে গেল একটা, দেখছেন তো। তারপর অনেক কষ্ট করার পর আসলাম আমরা নীলাদ্রি। দেখেন নীলাদ্রি ভিউটা অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর লাগতেছে। নীলাদ্রি লেকটাও অনেক সুন্দর লাগতেছে। দেখেন পানিগুলা অনেক সুন্দর, পানিগুলার কালারটা দেখতে জাস্ট অসাম গাইস। যদি আপনারা না যান আপনারা বুঝতে পারবেন। তারপর কিছু ঘোরাঘুরি করার পর বাড়ির দিক দিয়ে রওনা দিয়ে দিলাম, বাড়ির পথে রওনা হয়ে গেলাম। এবার এখন যাচ্ছি বাড়ির পথ দিয়ে, বাড়িতে যাব এখন। তো এভরিওয়ান, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে অন্য আর একটি ভিডিওতে। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর বিনোদন দেওয়ার জন্য আপনাদের একটা লাইক দরকার। লাইক দিলে আমরা মোটিভেট হই। তো সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।